সিদ্ধান্ত নিছো জীবনটা ঠিক আছে, ভালো হয়ে যাব। আল্লাহ বলেন তোমার এই পরিকল্পনা হইতে পারে তুমি একটা খেয়াল করে নিছো আর 15 দিন পর থেকে, তুমি ধরে নিছো আর 1 মাস পর থেকে, মাঝ বয়সী চাচা আপনি ধরে নিছেন রিটায়ার্ডের পর থেকে, আপনি ধরে নিছেন আর 4 তলার কাজটা শেষ, 5 তলার শুধু কোনো রকমের ছাড্ডা দিয়া কোনো রকমে ইট্টি গাঁথতে পারলে সিটারি বাটপারি ছেড়ে দিন। হুজুরি আমনের লোকে ডাইরেক্ট সাপ কথা কয়ে দিলাম, শুধু এই 5 নম্বর ফ্লোরের ছাদটা কদ্দুর কি করতে দেন, ডালাইটা হয়ে যায়, এরপরে ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন একদম বাবা। এইভাবে যে আপনি গুছাইছেন সবকিছু আপনার ভালো হওয়ার প্ল্যান প্রোগ্রাম, কিন্তু নগদ সাড়া দিলেন না। কসম আল্লাহর, আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ বলে বান্দা জেনে রেখো তুমি বান্দা, তুমি মানুষটা, তোমার শরীরটা আর তোমার অন্তরের ইচ্ছা পরিকল্পনা হতে পারে এই দুইটার মাঝখানে আল্লাহর সিদ্ধান্ত প্রতিবন্ধক হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তুমি প্ল্যান করছো 15 দিন পর থেকে ভালো হবে, আল্লাহ পাকের সিদ্ধান্ত আগামীকাল কবরে যাবে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, তোমার পরিকল্পনাই থেকে যায়, তুমি আর বদলাইতে পারলা। এজন্য আল্লাহ রসুলের ডাকে, কোরআনের আহ্বানে নিজেকে ঈমান আমলের দিকে দোস্ত সাড়া দিতে হবে। কখন? এখনই। ইজা দাআকুম, যখনই আল্লাহর ডাক শুনবেন তখনই সাড়া দিবেন, যখনই রাসূলের ডাক শুনবেন তখনই সাড়া দিবেন, 1 মিনিটও দেরি করবেন না। আল্লাহ বলছে বান্দা 1 মিনিটও না, হতে পারে পরবর্তী মিনিটে তুমি নাই। আমি 2021 সালে আসরের নামাজ পড়ে কোরবানির আগে জিলহজ মাসের রোজা রাখছি, নফল রোজা, কোরবানির 3-4 দিন আগে। মাগরিবের নামাজের পরে আমার বয়ান, আসরের নামাজের মসজিদে জামাতে পড়ে অল্প কদ্দুর জায়গা, 15-20 মিনিটের জায়গা, আমি আমার এক পরিচিত বন্ধুর মোটর সাইকেলের মধ্যে উঠছি। মাহফিলওয়ালারে মসজিদে মাগরিব বাদ বয়ান, ইসলাহি মাহফিল। আমি ওনারে বলছি মিজান ভাই আমি গাড়িতে উঠছি মোটর সাইকেলে, আপনার ওখানে এসে ইফতার করবো, আমি রোজা আসি, আমার ইফতার রেডি করেন। উনি বলছে ঠিক আছে হুজুর, আইসা ইফতার করবেন। আমার প্রস্তুতি ঠিক 5 থেকে 7 মিনিটের মাথা ভ্যান গাড়ি আমার পায়ের মধ্যে বাড়ি দিছে, হিসেবে মোটরওয়ালা ভ্যান গাড়ি, আরেক পাশ থেকে একটা বাড়ির লোক আমি উইরা রাস্তার মধ্যে পড়ছি। পাওটা টান দিয়ে দেখছি আমার এই পাওটা পুরো ভাঙ্গে গেছে, আমার এই পাওটা এখনো বাঁকা আছে, একটু এখন জোড়া লাগছে, একটু বাকি একটু বাঁকা আছে, এই পাওটা ভাঙ্গে গেছে, একবারে ভাঙ্গে গেছে। আমারে ধরাধরি করে পরে সিএনজিতে উঠাইছে নিচে মুন হসপিটালের কাছাকাছি গিয়ে আমি এদূর শুধু বলছি যে আমি রোজা আছি। তো আমারে হসপিটালের ভিতরে একটা জুস, ছোটখাটো জুস, এটা দিয়ে আমি ইফতার করছি। আমার পরিকল্পনা ছিল ইফতার করব কোথায়, ওইখানে মাগরিব বাদ আমার বয়ান। তো আমার স্বপ্ন ইফতার ওইখানে, মালিকের ফয়সালা ইফতার কোথায়, মুন হসপিটাল। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ তাআলা বলে বান্দা এখনই সাড়া দাও, আজই, এখনই, অ্যাডভান্স, এখনই, এই মুহূর্তে, 1 মিনিটও দেরি করো। তুমি জানো না ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কেউ জানে না পরবর্তী মিনিটটা তোমার জীবনে কি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এরপরের কথা আল্লাহ বলেন বান্দা এরপরে এটাও শুনে নাও, যদি তুমি আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া নাও দাও, পাত্তাই দিলা না, কদর করলা না, গুরুত্বও দিলা না, ঠিক আছে বান্দা, তবে এটা মনে রেখো গুরুত্ব দাও আর না দাও, গ্রহণ করো আর বর্জন করো,
পাত্তা দেও অথবা না দেও, খামখেয়ালি করো, যাই করো বান্দা, তুমি অবশ্যই আল্লাহর কাছে একত্রিত হবে, জমা হবে, ফেরত যেতে হবে। ঠিক না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি এই ভেবেছো? বলো না বান্দা, তুমি কি মনে করেছো? তুমি কি এই ভেবেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানিয়েছি? এটাই মনে করছো না? যুবক ভাই, তুমি এই ভাবছো না? তুমি বুঝি এই সকাল ঘুম থেকে উঠা যে মোবাইল টিপা শুরু করছো, রাতের বাজে এখন 3টা, তোমার আর বেডি সাউন্ড শেষ হইতো না? না, হায় রে অসভ্য, হায় বেহায়া, শেষ হবে না আর কোনোদিন? তুমি বুঝি এই ভেবেছো এই নারীর ছবি দেখা, মোবাইলে নারীর নর্তকী দেখা, নাচ গান দেখা, জেনা ব্যভিচারের দৃশ্য দেখা, সারাদিন এই নারীর দিকে পড়ে থাকা, এই জিন্দেগি এই মনে করেছো? আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা তুমি এই ভেবেছো আমি তোমাকে এতটা ফালতু বানিয়েছি, এতটা খামখেয়ালি? তুমি মদ খাইবা, জুয়া খেলবা, তুমি নিজে নিজে প্রতিবন্ধীর মতো চুল আশ্রাইবা, ফ্যাশন করবা, মোটরসাইকেল একটা নিয়ে শুধু শহরে শহরে রাস্তায় রাস্তায় অপদার্থের মতো ঘুরবা, আর যেই কোনো মেয়ের পিছনে, নারীর পিছনে জিন্দেগি শেষ করে দিবা। হায়, কোন সুস্থ স্বাভাবিক মানুষ তো এতটা অকর্মণ্য, এতটা অপদার্থ, এতটা গাফেল হইতে পারে না রে বাপ, কোনোভাবেই, কোনোভাবেই। এটা তো বোঝা উচিত। আল্লাহ জিজ্ঞেস করছেন, আফা হাসিবতুম, কি ভেবেছো বান্দা আমি তোমাকে বেহুদা বানিয়েছি না? তুমি জানো বান্দা, আহা বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, মাঝ বয়সী বাপ আমার, সবাই মিলে ভাবেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি জানো মায়ের অন্ধকার রেহেমে, মায়ের অন্ধকার জরায়ুর ভেতরে আমি রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। তুমি কি জানো আমি সেই মাওলা যে চাইলে কুন বললেই হয়ে যায়, আমি যদি বলি হও এক পলকেই হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কোনো কিছু করতে চান তো কুন, কাফ নুন পেশ কুন, এটাও পুরা বলতে হয় না, বাইনাল কাফে ওয়ান নুন, কাফ এবং নুনের মাঝখানে থাকতে থাকতেই এটা হয়ে যায়। হ আর ও, হও, এই দুইটার মাঝে থাকতে থাকতে হয়। আল্লাহ বলে, বান্দা যেই আমি এতটা দ্রুত আমার ইচ্ছা পূরণ করতে পারি, সেই আমি তোমাকে যখন বানাইতে চাইলাম তখন তো আমি কুন ফায়াকুন বলি নাই, এক পলকে বানাই নাই, একদিন না, 2 দিন না, 9টা মাস টানা মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে গোটা পৃথিবীকে না জানিয়ে, কাউকে না বলে, খালাকতুহু বিয়াদাইয়া, আমি রব্বে করিম আমার কুদরতি হাতে আমি একটু একটু করে 9 মাস লাগাতার বান্দা বানিয়েছি তোকে, সাজিয়েছি তোকে, আমি বানিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা আমি তোকে বানিয়েছি, আমি তোকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি। এই নাক আমি লাগাইছি, এই চোখ আমি লাগাইছি। তবে তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, এই আল্লাহর বান্দা, তোর মাকে জিজ্ঞেস করে দেখো, মা 6 মাস বয়সে আপনার পেটে থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে কোনোদিন জিজ্ঞেস করছিনি যে মা তোর সন্তানের আজকে নাক লাগাবো, তুই মা বলে দে কোন দিকে নাক লাগাইতে? জিজ্ঞাসা করছি কোনোদিন? কি বাপ? রব্বুল আলামিন বলে, না বান্দা, এটা আমি একাই করছি, আমি একাই করেছি বান্দা। হাত, চোখ, নাক, কান, দেহ আমি রব্বুল আলামিন তিল তিল করে লাগাইছি। আমি চোখ লাগাইছি একবার, আমি তাকাইয়া দেখছি 1,00,000 বার, কোটি বার। তুমি শুধু যৌবনের শক্তিটা নষ্ট করলা, যৌন ক্ষমতাটা নষ্ট করলা, নিজের হাতটাকে মন্দ কাজে ব্যবহার করলা, সারা রাত উলঙ্গ ছবি দেখলা, মোবাইলের টাকাগুলো নষ্ট করলা, আখিরাতটা বরবাদ করলা।
শেষ পর্যন্ত চারদিকে মিলাইয়া হতাশা ছাড়া আর কিছুই যুদ্ধ, আর কিছুই যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জেনাকার, ব্যভিচারী, সে যখন জেনা করে সে মুমিন থাকে না। আপনি জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নাফরমান যখন মদ খায়, নেশা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন চোর যখন চুরি করে সে মুমিন থাকে না, সে মুমিন থাকে। আমার বন্ধু আরো শুনেন হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। শুনতেছেন ওই বাপ, শুনতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর জন্য? কি হারাম? জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনু খামরি, মদখোর। 1 নম্বর মদখোর, নেশাখোর, তার জন্য জান্নাত হারাম। মদখোর, গাঁজাখোর, হুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর, তোর জন্য জান্নাত হারাম। কসম খোদার, নেশাখোররা তুমি জীবনে দুনিয়ার সুখও পাইবা না, আর কবর আখিরাতের সুখও পাইবা না। জান্নাত হারাম তোর জন্য, যদি তওবা করে না ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহা উম্মুল খাবাইস। নবীজি বলে মদ খেও না, নেশা করো না, কেননা এটা সমস্ত খবিসের মূল। নেশাখোর এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় খবিস নেশাখোর। নেশাখোর। আরো শুনেন, আরো শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা আমি স্পষ্ট বোঝা যায়, এই কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। অভিভাবকরা ভাবতে শিখেন, নিজের ছেলের দিকে নজর দেন। যেই ছেলে নেশা করে, যেই নারী নেশা করে, যেইখানে নেশা, যেই নেশাখোর সেই ব্যভিচারী, সেই জেনাখোর। সোজা হিসাব, যে নেশা করে সে ব্যভিচার করে, যে নেশা করে সে জেনা করে। নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া। যেখানেই নেশা সেখানেই জেনা, যেখানেই ইয়াবা সেখানেই নারী, যেখানেই মদ, গাঁজা, ফেন্সিডিল সেখানেই জিনা, ব্যভিচারের ব্যবস্থা হচ্ছে। এটা হবে না, এটা একদম কাগজের এই পিঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ পান করে, তারাকাস সালাহ, তার নামাজ ছুটে যায়। এরপরের কথাটা ভয়ানক। ওয়া ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেশা করে সে চিরেই বলতেও গা শিহরে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে চিরেই আপন মামি, চাচি, ফুফি, খালা, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ার সাথে জিনা, ব্যভিচার করতে উদ্যত। হাদিস। এজন্য কোন নেশাখোরের কাছে তার আপনজন নিরাপদ নয়। আপনজন নিরাপদ থাকে, কঠিন ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যা কিছু নেশা তৈরি করে তা অল্পটাও হারাম, বেশিটাও হারাম, বেশিটাও হারাম। এজন্য বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন, আমার আহ্বান বান্দা নগদ সেবা দাও, দেরি করো না। আল্লাহ জিজ্ঞেস করছেন, বান্দা ওই 3টা শেষ করি। 1 নাম্বার হলো নেশাখোর, মদখোর,
2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। কি বলেন? পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। এই 2 নাম্বার। মাকে যে কষ্ট দেয়, বাবাকে যে কষ্ট দেয়, মা বাবার যে খেদমত করে না, ওই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার অদ্দায়ুস, যারা অভিভাবক তারা কুদ্দুর শোনেন, যারা ফুতের বাপ, মায়ের বাপ, যারা স্ত্রীর স্বামী, দোস্ত আমার, চাচারা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, দয়া করে শুনেন। অদ্দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? আবার বলে নবীজি বলছেন দায়ুস কে? নবী নিজে সংজ্ঞা দিয়ে দিছে, আল্লাযী, যে ইউকিররু, স্বীকৃতি দিচ্ছে, মেনে নিচ্ছে, গ্রহণ করছে, আহলাহু, তার পরিবার, স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য, আল খুবুসা, নাপাকি, খারাপি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, যে মেনে নিচ্ছে, খোদার কসম রাসূল বলছে ওই পুরুষ হলো, ওই অভিভাবক হলো দায়ুস, তার জন্য জান্নাত হারাম। হারাম বেটা। আপনার ঘরে আজকে 10 বছর, আপনার ঘরে আজকে 20 বছর টানা লাগাতার প্রতিদিন নাটক, সিনেমা, টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য চলে। আপনার বউ, আপনার ছেলে মেয়ে আপনার ঘরে সোফাতে বৈশা এই নর্তকীর নাচ, গান, ছবি দেখে। আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকায়, আমনে বইয়া বইয়া চা দিয়া বন দিয়া ভিজাইয়া খান। আপনি বুঝেন না, আপনি বুঝেন না। আপনি এই কাতারে পড়েন কিনা দেখেন, আপনি দায়ুসের অন্তর্ভুক্ত কিনা দেখেন। আপনি তো আপনার স্ত্রী সন্তানের জন্য এই হারাম আজকে 20 বছর মেনে নিছেন, আজকে 10 বছর মেনে নিছেন। আপনার বউ বাচ্চা আপনার ঘরে থেকে নাচ, গান, নর্তকীর ছবি দেখে। আপনার 16 বছরের, 18 বছরের মেয়েটা প্রতিদিন রঙ্গ রসে সাইজা, টাইট কাপড় পইরা, বাহারি রঙের পোশাক পরে, রূপে সাইজা, হাজার রকমের প্রসাধনী মেখে আপনার মেয়েটা যে বাইরে যায়, আপনি বোঝেন না। কারে দেখাইতো যায়? আপনি সিরা খান বইয়া বইয়া, হ্যাঁ, আপনি বসে বসে সিরা খান, আপনি বুঝেন না। আপনার স্ত্রী আজকে 10 বছর ধরে প্রতিনিয়ত বেপর্দা, প্রতিদিন বেপর্দা নারীটা রাস্তায় বের হয়। আপনি একজন শক্ত সামর্থ্য সক্ষম পুরুষ যদি হতেন, কসম খোদা, কোন গায়রতওয়ালা, এই বাপ কারো গায়ে লাগলে কিছু করার নাই, আরেকবার আসার স্বপ্ন নিয়ে বলিও নাই, বলতেও চাই না, একবারই বলে গেলাম যে এই পুরুষ যার ভিতরে গায়রত আছে, আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, বিবেক বোধ আছে, সে তার স্ত্রী কন্যার বেপরদিগি, বেহায়াপনা মেনে নিতে পারে না, পারে না, পারে না। দৈন্তার নয় কান না, তুই বেটা আত্মমর্যাদাহীন বেটা, বেগায়রত বেটা, তোর বেডি মাইসে চায়, তুই বেটকাস বেড়া, ভাত খাও কিত্তা তুমি বনে না খাইবা চা দিয়ে ভিজাইয়া, তুমি কা ভাত খাও? হ্যাঁ, এতটুকু আত্মসম্মান থাকবে না? আরে বলেন কি, এতটুকু আত্মমর্যাদা থাকবে না? আমি তাহলে পুরুষ হইলাম? আমার একজন স্ত্রী যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি বেড়াইছিলাম কিত্তা? আরে বলি কি, আমি হেরে যাব কেন? হেরে যাব কেন বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, কারণ আপনি স্বামী। আপনি আপনার মেয়েদেরকে বলেন, কারণ আপনি বাবা। ওয়া নিসাইল মুমিনিন, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন, কেন? কারণ আপনি নবী।
অতএব সকলকে বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রত্যেকেই শতভাগ ঢিলে ঢালা বোরখায় আবৃত্ত করে নিজেদেরকে আড়াল করে নেয়। এটা আল্লাহর হুকুম। স্বামীর প্রতি হুকুম স্ত্রীকে বলেন, বাবার প্রতি হুকুম মেয়েকে বলেন, দাঈর প্রতি হুকুম আপনি আপনার অনুসারীদেরকে বলেন, অনুসারীদেরকে বলেন। এই জন্য বাপ আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, রাত অনেক, খুব লম্বা সময় বয়ান করা আমার উদ্দেশ্য না, উচিত না, কিন্তু আমার মূল কথা হলো আপনাদের কাছে এই আয়াতের জবাব আপনি দেন। যুবক ভাই তুমিও দাও, আমিও দেই। আল্লাহ যে জানতে চাইছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা, আমার বান্দা তুমি, আমার হাতের এতটা যত্নে গড়া তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি বলেন, যেতে হবে কি, ফিরতে হবে কিনা, আল্লাহর কাছে যেতে হবে কিনা? তো রব্বুল আলামিনের কাছে যখন যাবেন ফিরে, তখন কেমনে জবাব দিবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রব্বুল আলামিন বলে প্রত্যেকটা মানুষকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ফারদান আয় ওয়াহিদান, একজন একজন করে আল্লাহর সামনে এনে দাঁড় করাবেন হাসরের ময়দানে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন একজন একজন করে আসতে হবে বান্দা। নারীর ফান্দে জীবন শেষ করো না, নারীর পেছনে পড়ো না। রাসূল বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। বেপর্দা নারীর হাসি এটা হাসি না, এটা ফরমালিন। বেপর্দা নারীর রূপ যৌবন অঙ্গভঙ্গি, ওই বেহায়া নারীর, ওই নর্তকীর, ওই বেশরম, এটা সত্যিকার হাসি না, সত্যিকার রূপ না, সত্যিকার যৌবন না। ল্যাবে পরীক্ষা করলে ওটার মধ্যে ফরমালিন আসবে, নষ্ট গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে। এটাতে সুখ নাই, এটাতে সুখ নাই, এটাতে সুখ নাই। আমি একদিন বলছিলাম মনের কষ্টে, একবার হাইওয়ে হোটেলে গেছিলাম রাত্রিবেলা, রাতের 1-1:30-2টা বাজে, মাহফিল থেকে যাওয়ার পথে কিছু খাওয়ার জন্য। সাথে আরো 2-4 জন ছিল। একটু দূরে আরেক টেবিলে ছেলে মেয়ে চিল্লাইয়া কথা কইতেছে, নারী মেয়ে জোরে জোরে চিৎকার, রাতের 2টা-2:30 বাজে হোটেলে, হাইওয়ে যে হোটেল। পরে আমি বললাম, আমার সাথে কে জানি ছিল, আমি বললাম ভাই এটার মূল কারণ জানেন? মূল কারণ হলো ঘরে যার সুখ নাই, ঘরে যার আনন্দ নাই, সে বাইরে এরম চিল্লায়। অসভ্য নারী বাইরে এই জন্য চিল্লায়, অসভ্য নারী বাইরে হাসে। মূলত খবর নিলে দেখা যাবে ঘরে তার সুখ নাই, ঘরে সুখ নেই। এই বন্ধু, আমার পকেটে সব সময় নওজোয়ান ছেলেরা তো কাগজ দেয়, কত ছেলের কত কিছু আমি পড়ি রাত্রে বসা বসা, গাড়িতে বসা বসা, কত কিছু লিখে দোয়া চায়। দেখি তো অসংখ্য যুবক যারা এই অবৈধ প্রেমে ফাঁদে পড়ছে কোনো নারীর। কসম আল্লাহর, আমি এখনো কেউরে পাই নাই যে সে সুখে আছে, বরং চোখের পানি ছাড়া, জুতার বাড়ি ছাড়া, ফাসাদ লাথি ছাড়া আর কিচ্ছু জোটে না, আর কিচ্ছু জোটে, আর কিচ্ছু জোটে না। বন্ধু আমি অনুরোধ করছি জীবনটা নষ্ট করে না দেওয়া। অনেক নওজোয়ান, অনেক নওজোয়ান বন্ধু আমার রাত হয়েছে, এই জন্য দেরি করছি না, অনুরোধ করছি হায়াতের কদর করে। আল্লাহ বলবে বান্দা জাহান্নামীকে আমি হায়াত দিয়েই আনছি, আমি রাতও দিছি, দিনও দিছি, আমি মাস সপ্তাহ বছর বান্দা দিছি, আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েই তোমারে কবরে এনেছি, তুমি কদর করলাম। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলে আমার কোরআনের আয়াত কত আলেম ওলামা, কত ইমাম, কত খতিব, কত পীর মাশায়েখ বুজুর্গ দিয়ে বারবার তোমার কাছে পড়ানো হয়েছে, বলা হয়েছে ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি আমার কথাগুলো মিথ্যা মনে করেছো, তুমি পাত্তা দাও নাই। আমার বন্ধু আফসুস করবেন, আফসুস করবেন। নওজোয়ান ভাই তুমি আফসুস করবা, আফসুস করবা। কি আফসুস?
কোরআনে আছে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই কপাল মন্দ, আমি মন্দ, পথভ্রষ্ট, অসৎ লোকদের সঙ্গী ছিলাম, ভালো মানুষ পাই নাই, চরিত্রবান মানুষ পাই নাই। মাওলা, যে মানুষগুলোর সাথে চলতাম, যে বন্ধুদের সাথে চলতাম, যেই সমবয়সীদের সাথে চলতাম, ওরা মদ খাইতো, গাঁজা খাইতো, ওরা জুয়া খেলতো, ওরা ফ্যান্সি আসক্ত ছিল, ওরা নারীর আসক্ত ছিল, ওরা জিনার আসক্ত ছিল, ওরা অসভ্যতার ভিতরে লিপ্ত ছিল, ওরা কোনোদিন পেশাব করে পানি নেয় নাই, ওরা বিড়ি সিগারেট খাইতো। আমি এটা দেখে দেখে এদের সঙ্গে আমার জিন্দেগি শেষ করে ফেলেছি। এই জন্য আল্লাহ, আমি বড় বদনসিব। বন্ধু নওজোয়ান, প্রত্যেকের কাছে অনুরোধ, খোদার কসম, রব্বে কাবার কসম, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি বন্ধু, আমি একবারই বললাম, ভাইয়া এই অসৎ বন্ধুর জন্য তুমি আফসোস করবা, যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখায়, যে তোমারে বিকাল 3টায় বাইর হইছ, রাতের 11টা বাজে ঘরে ফিরছ, 8 ঘন্টা বন্ধুদের আড্ডা দিলা, কিন্তু বন্ধু নামের এই দুষ্টরা একটাও তোমারে আসর মাগরিব এশা 1 ওয়াক্ত নামাজের কথা বলল না। এই বন্ধুগুলো একটাও পেশাব করে একবারও পানি নিল না। এই বন্ধুগুলো একবারও পেশাব করে টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করলো না। তাইলে এরা তো বন্ধু না, এরা তো বন্ধু নামের শয়তান, এরা তো বন্ধু নামের ইবলিস বেটা। এ তো ইবলিস বেটা। মদখোর তো বন্ধু হয় না, নেশাখোর তো বন্ধু হয় না, জুয়ারি তো বন্ধু হয় না। এ তো মানবতার দুশ্মন, তো ইনসানিয়তের দুশ্মন, এ তো সভ্য পৃথিবীর দুশ্মন। অতএব আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই হায়াত ফেরত চাইবে, এই জিন্দেগি ফেরত চাইবে। পেছনের দুনিয়া মনে পড়বে, হায়াতের এই জিন্দেগি মনে পড়বে, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান্নামকে আনা হবে। মানুষগুলো যখন জাহান্নামের দিকে তাকাবে, তাদের দুনিয়ার কথা মনে পড়বে। আল্লাহ বলেন, কিন্তু মনে পড়ে কি লাভ হবে? বলেন কি লাভ হবে? কোনো লাভ হবে? আল্লাহ কোরআনে বলেন, নাফরমান বলবে, আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার জীবন থাকতে কিছু আমল আখিরাতের জন্য পাঠাইতাম। কিন্তু সেই আফসোসে কোনো লাভ হবে? এখন আসেন শেষ প্রসঙ্গটা। এই শেষ কথাটা হইল, এতগুলো কথা বলে আমি এটাই বুঝাইতে চাই, গুনার মধ্যে সুখ নাই, নাফরমানির মধ্যে সুখ নাই। মদ, জুয়া, সুদ, ঘুষ, জিনা, বেবিচার, বেহায়া নারী, বেপর্দা নারী, তার মধ্যে সুখ নাই, সুখ নাই। কোনো বেপর্দা নারী সুখে নাই। আপনি দেখেন, কোনো বেহায়া নারী সুখে নাই। বছরের শুরুতে সবচেয়ে সুন্দরী নর্তকী বছরের শুরুতে একজনকে গ্রহণ করে, বছর শেষ হইতে হইতে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে, দিলাম সাইরে দাম, বাহ, রঙের গুড্ডি উড়ায় আর কাটে, নিজের গুড্ডি নিজেই উড়ায় আবার নিজে কাইটা। তামসা, সুখ নাই, ঢুকরে ঢুকরে কাঁদে, ঢুকরে ঢুকরে কাঁদে।